তোমাদেরকে বলেছিলাম কাঁঠালের ইচুরি রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই রেসিপিটা নিয়েই আজকে আমি চলে এসেছি। কাঁঠাল কাটা থেকে শুরু করে এ টু জেড তোমাদেরকে আজকে দেখাবো। আমি আগেই বলে রাখছি, এই কাঁঠালের ইচুরিটা রান্না করবে আমার এক ভাবি। আসলে এই ভিডিওটা অনেক আগেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যেত, কিন্তু দেশের পরিচিতি ভালো ছিল না, সেই কারণে ভিডিও আপলোড করারও কোনো মন মানসিকতা ছিল না, সেই কারণে আসলে শেয়ার করা হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁঠালের খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে একটা কাঁচা কাঁঠাল। আর এই কাঁঠালটা কিন্তু আমাদের গাছেরই কাঁঠাল। আর এই কাঁঠাল গাছ থেকে পাড়ার ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, আই বাটন ক্লিক করে দেখে আসতে পারো। এখন এই কাঁঠালটাকে কেটে নেওয়ার জন্য দুই হাতে ভালো করে তেল মাখানো হচ্ছে, এবং যে বটিটা দিয়ে কাঁঠালটা কাটা হবে সেই বটির গায়েও ভালো করে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। তোমরা যদি চাও ছুরি দিয়েও কাঁঠালটা কেটে নিতে পারো। কাঁঠাল কাটার আগে অবশ্যই ছুরিতে কিন্তু সেম ভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। এখন এই কাঁঠালটাকে মাঝ বরাবর কেটে নেওয়া হয়েছে। আর কাঁঠাল থেকে যে আঠাটা বের হয়েছে সেই আঠাটা একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখন এই কাঁঠালগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হচ্ছে, যাতে কাঁঠালের চোচাটা ছুলে নিতে সুবিধা হয়। এখানে কাঁঠালের যে রোয়া বা মাংস, শুধু এই কাঁঠালের মাংসটুকুই নেওয়া হয়েছে, কাঁঠালের কোনো বাড়তি অংশ কিন্তু এখানে নেওয়া হয় নাই। এখন কাঁঠালের যে বাড়তি অংশটুকু ফেলে শুধু কাঁঠালের রোয়াটুকু নেওয়া হচ্ছে, আর রোয়া থেকে বিচিটা বের করে আলাদা করে নেওয়া হচ্ছে। আসলে এটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না, ভিডিওটা দেখেই তোমাদেরকে বুঝে নিতে হবে কাঁঠাল কিভাবে কেটে নিতে হয়। ঠিক এইভাবে কাঁঠাল থেকে কাঁঠালের সব রোয়া গুলা পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এই একটা কাঁঠাল থেকে দেখো এতখানি কাঁঠাল বের হয়েছে। এখন শুধু কাঁঠালের বিচির চোচাটা ছুলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই কাঁঠালের ইচুরি রান্নায় অবশ্যই কাঁঠালের বিচিটা দেওয়ার চেষ্টা করবা, কারণ এই ইচুরি কাঁঠালের আটিটাও খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই কাঁঠালের ইচুরি রান্নাটা কিন্তু মাটির চুলায় করা হবে। চুলায় বসিয়ে দিয়েছে একটা কড়াই, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। এখন আস্ত মশলার মধ্যে দিয়ে দিচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা। তোমরা চাইলে এখানে লবঙ্গটা দিতে পারো। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে বাটা মশলা। আর বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর ছিল জিরা বাটা। এখানে কিন্তু কোনো আদা বাটা দেওয়া হয় নাই। তোমরা যদি চাও আদা বাটাটা দিতে পারো। এলাকার মানুষ আসলে সব রান্নাতেই আদা বাটাটা খেতে পছন্দ করে না। এখন মশলাটাকে ভালো মতো ভেজে দিয়ে দিচ্ছে গুঁড়া মশলাগুলা। আর গুঁড়া মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর ছিল স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবারও একটু ভেজে নেওয়া হচ্ছে। যখন মশলা থেকে মশলার তেলটা ছেড়ে ভেসে উঠবে, ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে কাঁঠালের বিচিগুলা। এই পর্যায়ে এসে আমিও ভাবিকে একটু সাহায্য করলাম। ওই দিক থেকে ভাবি কাঁঠালের বিচিগুলা দিচ্ছিল, আর এই পাশ থেকে আমি একটু নাড়া দিচ্ছিলাম। আমি এক হাত দিয়ে নাড়া দিচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। প্রথমে কাঁঠালের বিচিগুলা দিয়ে দেওয়া হয়েছে, কারণ কাঁঠালের বিচিগুলা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন কাঁঠালের বিচিগুলা ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছে কাঁঠালগুলা। এরপর সবকিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশাই নিচ্ছে। কাঁঠালটা একটু নেড়েচেড়ে কষায়ে দিয়ে দিচ্ছে পানি, কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে কড়ার ঢাকনাটা দিয়ে দিয়েছে। এখন শুধু একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। একটু পরে কাঁঠালের ইচুড়ি একটা প্লেটে উঠিয়ে দেখা হচ্ছে কাঁঠালগুলো সিদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের ইচুড়িটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশাই দিচ্ছে। এখন ঢাকনাটা দিয়ে চুলার উপর দমে বসিয়ে রাখবে, যাতে বাকি যে 1% ছিল সেটাও সিদ্ধ হয়ে যায়। ভাবি রান্নাটা কমপ্লিট করে আমাকে বাটিতে করে দিয়ে গিয়েছিল। আর এই তো কাঁচা কাঁঠালের ইচুড়ি রান্নার ফাইনাল লুকটা। এখন টেস্ট করে দেখি আসলে কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর কাঁঠালের থেকে কাঁঠালের বিচিটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগতেছে। আসলে এটা ঠান্ডা হয়ে গিয়েছিল, গরম হলে মনে হয় এর থেকে আরো বেশি মজা লাগতো। তোমরাও কিন্তু সেম ভাবে কাঁচা কাঁঠালের ইচড়ি রান্না করে খেতে পারো, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। এই তো ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।